তো বন্ধুরা তোমরা যে কোনো প্ল্যাটফর্মে কাজ করো না কেন, সেটা হতে পারে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, যে কোনো প্ল্যাটফর্মে তোমরা কাজ করো না কেন, তোমাদের কিন্তু ভিডিও এডিটিং করতেই হবে। দেখো একটা সময় ছিল কোনো রকম ভিডিও শ্যুট করে আপলোড করে দিলে কিন্তু ভিডিও ভাইরাল হতো, বাট এখন 2024 সাল, আর এই 2024 সালে দাঁড়িয়ে তোমরা যদি ভিডিও এডিটিং না করো তাহলে তোমাদের ভিডিও কোনোদিন ভাইরাল হবে না। তোমাদের কিন্তু ভিডিও এডিটিং করতেই হবে। তোমাদের মধ্যে অনেকেই কিন্তু এখনো ভিডিও এডিটিং করতে পারো না, সেই কারণে আমি আজকে ভিডিওটা নিয়ে এসেছি। আজকে ভিডিওতে আমি তোমাদের শেখাবো তোমরা কাইনমাস্টার, মোস্ট পপুলার অ্যাপ সেটা হচ্ছে কাইনমাস্টার, সেই কাইনমাস্টার অ্যাপ থেকে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় সেটা তোমাদের আমি শেখাবো এই ভিডিওতে। তোমরা কিন্তু অনেকেই জানো না কিভাবে স্ক্রিনশট অ্যাড করতে হয়, কিভাবে স্ক্রিন রেকর্ডিং অ্যাড করতে হয়, কিভাবে ডিসপ্লেতে কোনো টেক্সট অ্যাড করতে হয়, কিভাবে টেক্সট মুভ করানো যায়, সবটাই তোমাদের শেখাবো এই ভিডিওতে। তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। তার সাথে তোমাদের শেখাবো কিভাবে অ্যারো মুভ করাতে হয়, এবং কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করার পর কাইনমাস্টারের লোগো থেকে যায়, সেই লোগো কীভাবে রিমুভ করতে হয় সেটা তোমাদের শেখাবো এই ভিডিওতে। আর তোমরা একটু সময় নষ্ট করে যদি এই ভিডিওটা একবার দেখে নাও তাহলে তোমরা লাইফ টাইম ভিডিও এডিটিং করতে পারবে। আমি 100% গ্যারান্টি বলছি তোমরা লাইফ টাইম তোমাদের ভিডিও এডিটিং করতে পারবে। তো চলো বন্ধুরা বেশি কথা না বলে আজকে ভিডিওটিকে স্টার্ট করা যাক। মোস্ট পপুলার অ্যাপ কাইনমাস্টার, সেই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। তো আমি এখানে ডাউনলোড করে রেখেছি। তো এখানে আমি কাইনমাস্টারটি ওপেন করছি। কাইনমাস্টার ওপেন করার পর দেখতে পাচ্ছ এখানে এমন চলে এসেছে। দেখো এখানে কিন্তু আমি আগে ভিডিও এডিটিং করছি, সেগুলো এখানে শো করছে, দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। এবার তোমরা নতুন ভিডিও কীভাবে এডিটিং করবে তার জন্য সিম্পলি এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট, তোমরা সিম্পলি এখানে ক্লিক করবে। ওকে, তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তোমরা এখানে রেশিও দেখতে পাচ্ছ। দেখো এখানে 6:9, এটা হচ্ছে লং ভিডিও তৈরি করার জন্য। আর তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ 9:60, এটা হচ্ছে শর্ট ভিডিও তৈরি করার জন্য। তার পাশে তোমরা দেখতে পাচ্ছ 1:1, এটাও শর্ট ভিডিও বা ফ্যাক্ট ভিডিও তৈরি করার জন্যই। আর তোমরা যদি ইনস্টাগ্রামের জন্য রিলস বানাতে চাও তাহলে তোমরা এই 9:60 এটা সিলেক্ট করতে পারো, অথবা তোমরা 1:1 এটা সিলেক্ট করতে পারো। তোমাদের যেটা খুশি তোমরা সিলেক্ট করতে পারবে। তো আমি এখানে লং ভিডিও তৈরি করবো, সেই কারণে আমি এখানে 16:9 এটা সিলেক্ট করে নেবো। তো আমি এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর সিম্পলি এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট, তোমরা সিম্পলি ক্রিয়েটের উপরে ক্লিক করে দেবে। তো বন্ধুরা ক্রিয়েট অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে এমন চলে আসবে। এখান থেকে তোমরা ভিডিও অ্যাড করবে সর্বপ্রথমে, ঠিক আছে। ভিডিও অ্যাড করার জন্য তোমরা দেখতে পাচ্ছ মিডিয়া, তোমরা সিম্পলি মিডিয়াতে ক্লিক করবে। মিডিয়াতে ক্লিক করার পর তোমাদের ফোনের যে গ্যালারি সেটা এখানে ওপেন হয়ে যাবে, সেখান থেকে তোমরা ভিডিও অ্যাড করে নেবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে ভিডিও অ্যাড করে নিয়েছি। ওকে, এবার তোমরা এই দুটো ফিঙ্গার দিয়ে তোমরা ভিডিওটার লেন্থ এইভাবে তোমরা চেক করতে পারবে, ঠিক আছে। এবার তোমাদের দেখাবো ভিডিওটা কিভাবে কাট করতে হয়, ঠিক আছে। ধরে নাও এখানে এই যে এই পার্টটা, মানে ভিডিও শেষে কিন্তু এখানে ফালতু পার্ট আছে, সেই পার্টটা আমরা কিভাবে ডিলিট করবো। সিম্পলি ডিলিট করার জন্য সর্বপ্রথমে তোমরা এখান থেকে দেখে নেবে যে কোন জায়গা থেকে তোমার ফালতু পার্ট স্টার্ট হচ্ছে, সেখানে তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর সিম্পলি কী করবে, তোমরা ক্লিক করবে এই লেয়ারের উপরে। লেয়ারের উপর ক্লিক করবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্রিম অ্যান্ড স্পিড, তোমরা সিম্পলি এখানটায় প্রেস করবে। এখানে প্রেস করে তোমরা এখানে দেখতে পাচ্ছ ট্রিম লেফট। তো এখানে যদি তোমরা প্রেস করো তাহলে কিন্তু তোমাদের এই পাশের পার্টটা ডিলিট হয়ে যাবে, এবং তারপর নিচে দিকে লেখা আছে দেখো ট্রিম রাইট, তোমরা যদি এখানে ক্লিক করো তাহলে তোমাদের এই পাশের পার্টটা ডিলিট হয়ে যাবে। সেটা এখানে আমি ট্রিম রাইট এখানে আমি ক্লিক করে দিচ্ছি। দেখো আমাদের এই পাশের পার্টটা কিন্তু এখানে ডিলিট হয়ে গেছে। ওকে, এবার ধরে নাও তুমি ভিডিও তৈরি করতে করতে মাঝে তুমি কোথাও ভুল বলেছো, ঠিক আছে, বা তুমি চুপ করেছিলে, সেই পার্টটা তোমরা, সেই ফালতু পার্টটা তোমরা কীভাবে রিমুভ করবে। তো সেই পার্ট বা সেই ফালতু পার্টটা ডিলিট করার জন্য তোমাদের কী করতে হবে, তোমরা এখানে সেই পার্টটা আগে বেছে নেবে, ঠিক আছে। এই লাইনের মধ্যে তুমি নিয়ে আসবে সেই পার্টটা। ওকে, নিয়ে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ স্প্লিট, এই স্প্লিট তোমাদের একটা ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পর তোমরা একটু টেনে নিয়ে আসবে। ধরে নাও এই পর্যন্ত আমি ভুল বলেছি, সেই কারণে আমি আবার এখানে একটা স্প্লিট করে দেবো। ওকে, স্প্লিট করে দিলাম। স্প্লিট করে দেওয়ার পর তোমরা এখানে একটু খেয়াল করো, দেখো 3টে পার্ট হয়ে গেছে এখানে, ঠিক আছে। এই পার্টের মধ্যে যে মাঝখানের যে পার্টটা, সেই পার্টটা আমরা ডিলিট করে দেবো। তার জন্য এখানে এই পার্টের উপর আমরা ক্লিক করবো। পার্টের উপর ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিলিট, তোমরা সিম্পলি এই ডিলিটের উপরে ক্লিক করে দেবে। তো আমি এখানে ডিলিটের উপর ক্লিক করে দিচ্ছি, জাস্ট আমি ডিলিট করে দিলাম। দেখো আমাদের সেই পার্টটা কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা এখান থেকে তোমরা যে কোনো পার্ট এইভাবে তোমরা রিমুভ করতে পারবে, ঠিক আছে। এবার তুমি ধরে নাও প্রথমের দিকে যখন তুমি ভিডিওটা স্টার্ট করো তখন কিন্তু সেই পার্টটা তোমাদের ডিলিট করতে হয়। সেই পার্ট ডিলিট করার জন্য সিম্পলি পার্টের উপর আমরা ক্লিক করবো, মানে এই লেয়ারের উপর আমরা ক্লিক করবো। ক্লিক করবো, এখান থেকে টিম অ্যান্ড স্পিড এখানে প্রেস করবো। এখানে প্রেস করে জাস্ট আমরা এখান থেকে টিম লেফট এই পার্টটা আমরা রিমুভ করে দেবো। ওকে, জাস্ট আমি এখানে টিম লেফটে ক্লিক করে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের এই পার্টটা কিন্তু আমাদের ডিলিট হয়ে যাবে। তো সিম্পলি আমি এখানে ক্লিক করলাম, দেখো আমাদের সেই পার্টটা এখানে ডিলিট হয়ে গেল। ওকে, এবার ধরে নাও তুমি ভুল করে সেই পার্টটা ডিলিট করে দিয়েছো, এই পার্টটা আবার কীভাবে আন্ডু করবে, মানে কীভাবে ফিরিয়ে নিয়ে আসবে, তার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা অপশন, এখানে তোমরা ক্লিক করলে কিন্তু সেই পার্টটা আবার চলে আসবে, মানে আন্ডু হয়ে যাবে। ওকে, তার জন্য এখানে ক্লিক করবো। দেখো আমাদের সেই পার্টটা কিন্তু আবার এখানে চলে এসেছে। ওকে, তুমি এবার এখানে একটু খেয়াল করো, দেখো এখানে লেখা আছে দেখো কাইনমাস্টার, তুমি কীভাবে এখানে কাইনমাস্টার রিমুভ করবে সেটা আমি তোমাদের দেখো ভিডিও শেষে, এখন তোমাদের দেখাচ্ছি না। ওকে, এবার ধরে নাও তুমি এই ভিডিওর মধ্যে কোনো স্ক্রিনশট দেখাবে, সেটা কীভাবে দেখাবে তার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ লেয়ার, তোমরা সিম্পলি এই লেয়ারের উপর ক্লিক করবে। লেয়ারে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ মিডিয়া, তোমরা মিডিয়াতে প্রেস করবে। তো আমি এখানে মিডিয়াতে প্রেস করলাম। মিডিয়াতে প্রেস করবো, এখান থেকে তোমরা স্ক্রিনশট সিলেক্ট করে নেবে। তো এখান থেকে আমি একটা স্ক্রিনশট অ্যাড করে নিচ্ছি। তো এখানে আমি স্ক্রিনশট অ্যাড করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই স্ক্রিনশটটাকে টেনে ছোটো বড়ো করতে পারো। কীভাবে করবে, জাস্ট তোমরা এইভাবে টেনে ছোটো বড়ো করে নেবে, তোমাদের ইচ্ছে মতন তোমরা অ্যাডজাস্ট করবে, ঠিক আছে। তারপরে তোমরা কী করবে, জাস্ট এখানে নিয়ে আসবে। তোমরা যদি মোবাইল ফোন পেজের সাথে এই স্ক্রিনশটটা দেখাতে চাও সেটা তোমরা কীভাবে দেখাবে, তার জন্য তোমরা গুগলে চলে যাবে। সেখান থেকে তোমরা
মোবাইল ফোন পিএনজি বলে সার্চ করে নেবে, সেখান থেকে তোমরা মোবাইল ফোন পিএনজি ডাউনলোড করে নেবে। ওকে, আমি এখানে ডাউনলোড করেছি, এখান থেকে আমি জাস্ট অ্যাড করে তোমাদের দেখাচ্ছি। তো আমরা সিম্পলি লেয়ারে ক্লিক করবো, লেয়ারে ক্লিক করে মিরোতে প্রেস করবো, মিরোতে প্রেস করার পর আমি এখানে ডাউনলোড করে রেখেছি, এখান থেকে আমরা সেই মোবাইল পিএনজি অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি ফোন পিএনজি অ্যাড করে নিয়েছি। এবার আমি তোমাদের দেখাবো কীভাবে ফোন পিএনজির সাথে এই যে স্ক্রিনশট সেটা তোমরা অ্যাডজাস্ট করবে। অ্যাডজাস্ট করার জন্য সিম্পলি তোমরা কী করবে, তোমরা সিম্পলি ফোন পিএনজিটাকে তোমরা টেনে ছোটো বড়ো করবে, টেনে ছোটো বড়ো করে নেওয়ার পর তোমরা জাস্ট এইভাবে অ্যাডজাস্ট করবে। এখানে দেখতে পাচ্ছ একটা সমস্যা আছে, সেটা কি দেখো, এখানে ফোন পিএনজি সেটা কিন্তু স্ক্রিনশটের পেছনে চলে গেছে, আমাদের কিন্তু স্ক্রিনশটের সামনে নিয়ে আসতে হবে ফোন পিএনজি। সেটা কীভাবে আনবে, তার জন্য তোমরা সিম্পলি ফোন পিএনজির উপর সিলেক্ট করবে। ওকে, সিলেক্ট করে নেওয়ার পর তোমরা সিম্পলি কী করবে, দেখতে পাচ্ছ এখানে 3 ডট, তোমরা সিম্পলি 3 ডটের উপর ক্লিক করবে। 3 ডটে ক্লিক করবে, এখানে দেখতে পাচ্ছ লেখা আছে দেখো ব্রিং টু ফ্রন্ট, তোমরা এখানে জাস্ট প্রেস করবে। দেখো আমাদের কিন্তু ফোন পিএনজি সেই স্ক্রিনশটের উপরে চলে এসেছে। দেখো এবার তোমরা জাস্ট এইভাবে আস্তে আস্তে অ্যাডজাস্ট করবে, এইভাবে তোমরা আস্তে আস্তে দেখো আমি এখানে সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট করে দিলাম। এভাবে তোমরা ইজিলি ফোন স্ক্রিনের সাথে স্ক্রিনশট অ্যাড করতে পারবে, এভাবে তোমরা অ্যাডজাস্ট করবে। ওকে, এবার যদি তোমরা চাও এই স্ক্রিনশটটাকে ক্রপ করবে, ঠিক আছে, সেটা কীভাবে করবে, তার জন্য তোমরা সিম্পলি এই স্ক্রিনশটের উপর ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে ক্রপিং বলে একটা অপশন, তোমরা সিম্পলি এই ক্রপিংয়ের উপর ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ শেপস, তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা এখান থেকে যে কোনো সাইজে কিন্তু ক্রপ করতে পারো। দেখো এইভাবে তোমরা তোমাদের ইচ্ছে মতন কিন্তু এইভাবে তোমরা ক্রপ করতে পারো। তো তোমাদের দেখানোর জন্য আমি এখানে বিভিন্নভাবে ক্রপ করে দেখাচ্ছি। দেখো এইভাবে কিন্তু তোমরা আস্তে আস্তে ক্রপ করে নেবে। ওকে, এছাড়া তোমরা যদি চাও তোমরা কিন্তু এখান থেকেও ক্রপ করতে পারো। সেটা কীভাবে দেখো, জাস্ট তোমরা কীভাবে এইভাবে তোমরা টেনে এইভাবে আস্তে আস্তে তোমরা কিন্তু ক্রপ করে নেবে। তো আমি এখানে তোমাদের দেখানোর জন্য মোটামুটি এইভাবে আস্তে আস্তে ক্রপ করে নিলাম। দেখো এখানে কিন্তু ক্রপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো এখানে কিন্তু ক্রপ হয়ে গেছে। এইভাবে তোমরা তোমাদের ইচ্ছে মতন কিন্তু ক্রপ করতে পারবে। ওকে, এবার কথা বলবো তোমরা কীভাবে এখানে স্ক্রিন রেকর্ডিং অ্যাড করবে। তো সিম্পলি তোমরা এখানে লেয়ারে প্রেস করবে, লেয়ারে প্রেস করবে, এখান থেকে তোমরা মিরোতে ক্লিক করবে, মিরোতে ক্লিক করার পর তোমরা এখান থেকে তোমাদের স্ক্রিন রেকর্ডিং অ্যাড করে নেবে। আর তোমরা প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ, যে কোনো স্ক্রিন রেকর্ডিং অ্যাপ তোমরা ডাউনলোড করবে, সেই অ্যাপ থেকে তোমরা কিন্তু স্ক্রিন রেকর্ডিং করতে পারবে। ওকে, তো আমি এখানে স্ক্রিন রেকর্ডিং করে রেখেছি, তো আমি এখানে স্ক্রিন রেকর্ডিং অ্যাড করলাম। এবার যদি তোমরা চাও স্ক্রিন রেকর্ডিং তোমরা টেনে এইভাবে ছোটো বড়ো করতে পারবে তোমাদের ইচ্ছে মতন, ঠিক আছে। তো আমি এখানে এরকম মোটামুটি রাখলাম, ঠিক আছে। রাখার পর তোমরা যদি চাও এই স্ক্রিন রেকর্ডিং তোমরা ফোন স্ক্রিনের মাধ্যমে দেখাবে, সেটা কীভাবে দেখো, তোমরা স্ক্রিন রেকর্ডিং থেকে সাইডে নিয়ে আসবে, এইভাবে সাইডে নিয়ে আসলাম। সাইডে নিয়ে আসার পর তোমরা কি করবে, দেখতে পাচ্ছ এখানে লেয়ার, সিম্পলি এই লেয়ারের উপর ক্লিক করবো। লেয়ারে ক্লিক করে এখান থেকে মিডিয়াতে প্রেস করবো, মিডিয়াতে প্রেস করবো, আমরা সেই মোবাইল স্ক্রিন পিএনজি এখানে অ্যাড করবো। ওকে, তো মোবাইল স্ক্রিন আমি এখানে অ্যাড করলাম। মোবাইল স্ক্রিন অ্যাড করার পর তোমরা কি জাস্ট এইভাবে তোমরা এইভাবে নিয়ে আসবে, এখানে নিয়ে আসার পর তোমরা এইভাবে জাস্ট অ্যাডজাস্ট করবে। তো আমি এখানে দেখো তোমাদের দেখানোর জন্য জাস্ট অ্যাডজাস্ট করে দেখাচ্ছি। দেখো এইভাবে আমি আস্তে আস্তে কিন্তু এখানে দেখো জাস্ট অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, দেখো আমি এখানে কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি। তোমরা এইভাবে তোমাদের স্ক্রিন রেকর্ডিং মোবাইল ফোনের মধ্যে দেখাতে পারবে, মানে মোবাইল ফোনের পিএনজির মধ্যে দেখাতে পারবে। ওকে, ধরে নাও তোমরা এখানে যে স্ক্রিন রেকর্ডিং অ্যাড করেছো সেই স্ক্রিন রেকর্ডিং সাউন্ড তোমরা কি অফ করবে, ঠিক আছে, সেটা কীভাবে অফ করবে, অফ করার জন্য সিম্পলি তোমরা এখানে দেখতে পাচ্ছ মিক্সচার। তো মিক্সচার আমি ক্লিক করবো, মিক্সচারে ক্লিক করার পর তুমি এখানে কী করবে, তুমি এখানে দেখতে পাচ্ছ দেখো 100% লেখা আছে, এখানে তোমরা কমিয়ে 0% করে, তাহলেই এই স্ক্রিন রেকর্ডারের সাউন্ড অফ হয়ে যাবে। ওকে, এবার তোমাদের দেখাবো তোমরা কীভাবে অ্যারো মুভ করাবে, ঠিক আছে। তোমরা কীভাবে অ্যারো মুভ করবে, অ্যারো মুভ করার জন্য তোমরা কী করবে, লেয়ারে প্রেস করবে, লেয়ারে প্রেস করার পর মিরোতে ক্লিক করবে, মিরোতে ক্লিক করবে, এখান থেকে ডাউনলোড প্রেস করে এখান থেকে আমি অ্যারো নিয়ে নেবো। ওকে, তো আমি এখানে অ্যারো নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি অ্যারো অ্যাড করে নিলাম। এবারে আমরা অ্যারোটাকে জাস্ট এইভাবে এখানে মুভ করাবো। দেখো এইভাবে কীভাবে মুভ করাবো, তার জন্য সিম্পলি এখানে দেখতে পাচ্ছ একটা অপশন, এই অপশনে তোমরা ক্লিক করবে। সর্বপ্রথম এই অপশনে ক্লিক করবো, তোমরা জাস্ট টেনে এইভাবে নিয়ে আসবে, আসার পর তোমরা জাস্ট এইভাবে তোমরা নিচের দিকে নিয়ে আসবে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু আমাদের অ্যারো সিলেক্ট করা হয়ে গেল। দেখো এখানে ভিডিওটা আমি প্লে করলাম, প্লে করার সাথে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের অ্যারো কিন্তু আস্তে আস্তে মুভ করছে, দেখতে পাচ্ছ এখানে খেয়াল করো তোমরা। দেখো অ্যারো কিন্তু এইভাবে মুভ করে, তোমরা এইভাবে তোমাদের ইচ্ছে মতন অ্যারো মুভ করাতে পারো, তোমরা যেখানে খুশি সেখানে অ্যারো মুভ করাতে পারবে, ঠিক আছে। ওকে, তোমাদের আমি আরেকটু ক্লিয়ার করে দেখাই। দেখো জাস্ট আমি এই যে এখানে দেখতে পাচ্ছ অপশন প্লাস অপশন, এখানে আমরা ক্লিক করবো, এখানে ক্লিক করে আমরা জাস্ট এইভাবে টেনে নিয়ে আসবো এবং অ্যারোটাকে এভাবে মুভ করাবো, ঠিক আছে। আবার এখানে টেনে নিয়ে আসবো, আবার এখানে মুভ করাবো, আবার এখানে টেনে নিয়ে আসবো, আবার এখানে মুভ করাবো। দেখো এবার তোমাদের ভিডিও প্লে করে দেখায়। দেখো আমি যেখানে ফিঙ্গার দিয়ে অ্যারো নিয়ে গেছি সেখানে কিন্তু অ্যারোটা মুভ করছে, তোমরা এখানে খেয়াল করো, দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু তোমরা অ্যারো মুভ করাবে। ওকে, এবার আমি তোমাদের শেখাবো এই ডিসপ্লের মধ্যে তোমরা কীভাবে টেক্সট অ্যাড করবে, ঠিক আছে। তো জাস্ট আমি এখানে লেয়ারে প্রেস করবো, লেয়ারে প্রেস করবো, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা অপশন টেক্সট বলে একটা অপশন, তোমরা সিম্পলি এই টেক্সটের উপর ক্লিক করবে। ওকে, ক্লিক করার পর তোমরা এখান থেকে যেটা খুশি সেটা এখানে লিখতে পারো। তো আমি এখানে আমার চ্যানেলের যে নাম সেটা আমি লিখে দিচ্ছি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার চ্যানেলের নাম এখানে লিখে দিলাম, ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর তোমরা সিম্পলি এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু টেক্সট অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এবার এই টেক্সটের ফন্ট আমরা চেঞ্জ করবো, ঠিক আছে। ফন্ট চেঞ্জ করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ ফ্রন্ট বলে একটা অপশন, এখানে তোমরা ক্লিক করবে, এখানে ক্লিক করবে, তোমরা অ্যান্ড্রয়েড প্রেস করবে, এখান থেকে তোমরা যে কোনো ফন্ট অ্যাড করতে পারো। তো তোমাদের দেখানোর জন্য আমি এখান থেকে রোবট অফ ব্লড এটা জাস্ট আমি অ্যাড করে দিলাম। ওকে, দেখো আমাদের ফন্ট স্টাইল কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। ওকে, এবার যদি তোমরা চাও এই ফন্টের কালারটাকে তোমরা চেঞ্জ করতে পারবে, সেটা কীভাবে করবে, তার জন্য তোমরা সিম্পলি এখানে দেখতে পাচ্ছ কালার বলে একটা অপশন, তোমরা এই কালারের উপর ক্লিক করবে, কালারের উপর ক্লিক করবো, তোমরা এখান
এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারো। তোমাদের দেখানোর জন্য আমি এখানে ইয়েলো কালারটা এখানে সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু আমি ইয়েলো কালার সিলেক্ট করে নিয়েছি। তোমরা যদি চাও এই কালারটাকে তোমরা নিজের মতন করে বানিয়েও নিতে পারো। সেটা কীভাবে বানাবে তার জন্য তোমরা কালারের উপর ক্লিক করবে। কালারের উপর ক্লিক করবো, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা অপশন, এই অপশনে তোমরা প্রেস করবে। এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতন এখান থেকে তোমরা কালার বানিয়ে নিতে পারবে তোমাদের ইচ্ছে মতন, ঠিক আছে। অথবা তোমরা চাও এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করলে সেম একই ব্যাপার। তোমরা এখান থেকে তোমাদের ইচ্ছে মতো এইভাবে তোমরা আস্তে আস্তে কালার বানিয়ে নেবে। ওকে, তো তোমাদের দেখানোর জন্য আমি এখানে একটা কালার বানিয়ে নিলাম। দেখো জাস্ট আমি এখানে এই কালারটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি। ওকে, তোমরা এইভাবে তোমাদের ইচ্ছে মতন তোমরা এখানে কালার বানিয়ে নেবে। ওকে, তো এবার এই যে ফন্ট এখানে দেখতে পাচ্ছ, ফন্টের নিচে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করা যায়। সেটা কীভাবে করা যায় তার জন্য তোমরা সিম্পলি এখানে দেখতে পাচ্ছ, দেখো ব্যাকগ্রাউন্ড কালার বলে একটা অপশন, তোমরা এখানে খেয়াল করো, দেখতে পাচ্ছ এখানে ব্যাকগ্রাউন্ড কালার। এখানটা আমি জাস্ট ক্লিক করবো, এখানে ক্লিক করে আমি এখানে দেখতে পাচ্ছ এনেবেল, আমি জাস্ট এখানে এনেবেল করে দেবো। এনেবেল করে দেওয়ার পর আমরা এখান থেকে কালার সিলেক্ট করবো, কালারের উপর প্রেস করবো, এখান থেকে আমরা রেড কালার সিলেক্ট করে নেবো। তো আমি এখানে রেড কালার সিলেক্ট করে দিলাম আর এখানে আমরা অপাসিটি 100% করে দিলাম। ওকে, এবার জাস্ট আমরা কি করবো, দেখো আমাদের কিন্তু যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। এবার তোমরা যদি চাও এই যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে তোমরা ফুল করতে পারো, সেটা কীভাবে করবে তার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে, দেখো ফুল উইথ ব্যাকগ্রাউন্ড। তো সিম্পলি এখানে আমরা অন করে দেবো। দেখো আমাদের কিন্তু যে ব্যাকগ্রাউন্ডের কালার সেটা কিন্তু ফুল হয়ে গেছে। ওকে, তো বন্ধু এবার আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা এই টেক্সট স্লাইডিং করাবে, মানে টেক্সট কীভাবে মুভ করাবে, ঠিক আছে। তার জন্য তোমরা এখানে এই জাস্ট এই যে এইভাবে কিন্তু মুভ করাবো। সেটা কীভাবে তার জন্য সর্বপ্রথম আমরা কী করবো, আমরা এডিট করে নেবো আমাদের যে টেক্সট, সেই টেক্সটটা আমরা এডিট করে নেবো। তো জাস্ট আমি এখানে কিছু লিখে নিচ্ছি, জাস্ট আমি এখানে কিছু লিখে দিলাম। ওকে, এবার তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখবে কীভাবে আমি এই টেক্সটটাকে এইভাবে স্লাইডিং করাই, ঠিক আছে। দেখো জাস্ট আমি কী করবো, জাস্ট আমি এখানে লেয়ারের ওপরে ক্লিক করবো। লেয়ারের ওপর ক্লিক করার পর আমরা জাস্ট টেনে এই লেয়ারটাকে একদম এই বরাবর নিয়ে আসবো, ঠিক আছে। এখানে নিয়ে আসার পর এখানে হচ্ছে প্লাস অপশন, এখানে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করে জাস্ট আমরা টেনে এইভাবে নিয়ে আসবো এবং আমরা যে টেক্সট এখানে অ্যাড করছি সেটা আমরা জাস্ট এইভাবে টেনে এইভাবে আস্তে আস্তে এদিক বরাবর এইভাবে আস্তে আস্তে আমরা নিয়ে আসবো, ঠিক আছে। এবার আমরা ভিডিওটা প্লে করে দেখাই কেমন লাগছে, ঠিক আছে। দেখো জাস্ট আমি এখানে ভিডিওটা প্লে করছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো কত সুন্দর কিন্তু টেক্সট এখানে স্লাইডিং হচ্ছে, মানে টেক্সট মুভ হচ্ছে। ওকে, এইভাবে তোমরা ইজিলি যে কোনো টেক্সট এইভাবে তোমরা মুভ করাতে পারবে। ওকে, তোমাদের আমি খুব সহজে দেখিয়ে দিলাম। এবার আমি তোমাদের দেখাবো ভিডিওর মধ্যে তোমরা ট্রানজিশন ইফেক্ট কীভাবে সেট করবে। ওকে, তার জন্য তোমরা এখানে লেয়ারের উপর প্রেস করবে, মানে এই ভিডিওর উপর ক্লিক করবে। ভিডিওর উপর ক্লিক করার পর তোমরা এখানে স্প্লিট করে নেবে। স্প্লিট করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ টিম স্পিড, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে এখান থেকে আমরা স্পিড বলে অপশনটা প্রেস করে আমরা দুটো পার্টে ভাগ করে নেব। ওকে, আমাদের ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করে নিলাম। এবার আমরা এই দুটো পার্টের মাঝে যে গ্যাপ দেখতে পাচ্ছ সেই গ্যাপের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে দেখো প্রচুর ট্রানজিশন এফেক্ট শো করছে। এখান থেকে তোমরা যেটা খুশি সেটা ইউজ করতে পারো। তো তোমাদের দেখানোর জন্য এখান থেকে যে কোনো একটা ইউজ করে দেখা। জাস্ট আমি এখানে দেখতে পাচ্ছ ট্রাভেল অ্যান্ড অ্যাক্টিভিটি, এখানে আমি জাস্ট ক্লিক করবো। এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ এই অপশনটা আমরা প্রেস করলাম। দেখো এখানে কিন্তু প্রেস করার পর এখান থেকে তোমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারবে। তো আমি এখানে 0.5% রাখলাম, মানে স্পিড কমাতে বাড়াতে পারবে। ওকে, তো আমি এখানে স্পিড একটু কমিয়ে নিলাম। এবার দেখো জাস্ট আমি ভিডিওটা প্লে করে দেখাই কেমন লাগছে। ওকে, জাস্ট আমি এখানে ভিডিওটা প্লে করছি। দেখো দেখলে বন্ধুরা কত সুন্দর কিন্তু ট্রানজিশন এফেক্ট এখানে অ্যাড হলো, ঠিক আছে। এবার তোমরা যদি চাও এই ট্রানজিশন এফেক্ট তোমাদের পছন্দ হচ্ছে না, তাহলে তোমরা কি করবে, তাহলে তোমরা এখানে আবার ক্লিক করবে। এখানে ক্লিক করবে, এখানে দেখতে পাচ্ছ নান বলে একটা অপশন, তোমরা সিম্পলি নানের উপর ক্লিক করবে, তোমাদের ট্রানজিশন এফেক্ট কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা এবার যদি তোমরা চাও তোমরা কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে তোমাদের চ্যানেলের লোগো অ্যাড করতে পারবে। সেটা কীভাবে করবে তার জন্য তোমরা সিম্পলি লেয়ারের উপর প্রেস করবে। লেয়ারে প্রেস করার পর এখান থেকে মিডিয়াতে ক্লিক করবে। মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে তোমাদের লোগো সিলেক্ট করে নেবে। তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট আমি ডাউনলোডে প্রেস করবো। এখান থেকে আমি লোগো সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি লোগো সিলেক্ট করে নিলাম। তো এই লোগোটাকে আমি জাস্ট এইভাবে ছোটো করে অ্যাডজাস্ট করবো। তার জন্য কী করবো, সিম্পলি আমরা এইভাবে টেনে এইভাবে ছোটো করবো, এইভাবে আমরা ছোটো করে জাস্ট অ্যাডজাস্ট করে নেবো। তার আগে তোমাদের একটা কথা বলি, দেখো বন্ধু এবার যদি তোমরা এখানে এই লোগোর যে কালারটা সেই লোগোর কালারটা তোমরা চেঞ্জ করবে। সেটা কীভাবে করবে, তোমরা কিন্তু চাইলে কিন্তু লোগোর কালারটা তোমরা কমিয়ে বাইরে নিতে পারো, ঠিক আছে। তো কমানো বানানোর জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাডজাস্টমেন্ট, তোমরা এখানটা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমরা দেখো এখানে কিন্তু প্রচুর অপশন পেয়ে যাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো টেম্পারেচার, তোমরা এখান থেকে হাই লো যেটা সেটা ইউজ করতে পারো, ঠিক আছে। তারপর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ দেখো কন্ট্রাস্ট, তোমরা তাহলে কিন্তু কন্ট্রাস্ট বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে নিতে পারো, ঠিক আছে। তারপর তোমরা হাইলাইট তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো তোমাদের ইচ্ছে মতন, ঠিক আছে। তারপর তোমরা যদি চাও এখান থেকে ব্রাইটনেস তোমরা যদি কমিয়ে বাড়িয়ে নিতে চাও তাহলে তোমরা এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারো, ঠিক আছে। তো আমি এখানে মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম। ওকে, তোমরা এইভাবে তোমরা অ্যাডজাস্ট করে নেবে। ওকে, তো এই লোগোটাকে জাস্ট আমি উপরে আস্তে আস্তে এইভাবে সেট করে দেবো। দেখো এইভাবে ছোটো করে জাস্ট আমি এইভাবে জাস্ট আমি এক কোনায় জাস্ট এইভাবে সেট করে দিচ্ছি। দেখো ছোটো করে, দেখো জাস্ট আমি এখানে ছোটো করে সেট করে দিলাম, ঠিক আছে। এবার এই লোগোটাকে আমরা ফুল ভিডিওতে কীভাবে নিয়ে যাবো তার জন্য এখানে লেয়ারের উপর প্রেস করবো। লেয়ারে প্রেস করে এখান থেকে জাস্ট আমি টেনে একদম ফুল করে দেবো। এইভাবে টেনে জাস্ট এইভাবে টেনে একদম ফুল করে দেবো। দেখো এইভাবে টেনে একদম ফুল করে দিলাম। ওকে, এইভাবে তোমরা তোমাদের লোগো সেট করতে পারবে। এবার ধরে নাও তুমি কোনো কারণে কোনো অংশ বা কোনো জায়গা তুমি ব্লার করবে, কোনো জায়গা তুমি দেখাতে চাও না, সেটা তুমি কীভাবে ব্লার করবে। ব্লার করার জন্য তুমি এখানে দেখতে পাচ্ছ লেয়ারে প্রেস করবো। লেয়ারে প্রেস করে এখান থেকে দেখতে পাচ্ছ এফেক্টে ক্লিক করবো। এফেক্টে ক্লিক করবো, এখানে তোমরা দেখতে পাচ্ছ বেসিক এফেক্ট, এখানে প্রেস করবো। এখানে প্রেস করলে তোমরা দুটো ব্লারের অপশন পেয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু একটা ব্লার অপশন, এখানে একটা ব্লার অপশন, তোমরা যেটা সেটা ইউজ করতে পারো। তোমাদের দেখাচ্ছি কোনটা কেমন। জাস্ট আমি এখানে ব্লার
ব্লার এই অপশনটা ক্লিক করলাম, দেখো এটা কিন্তু দেখো একদম পুরো ব্লার করে দিচ্ছে, দেখো এইভাবে কিন্তু একদম পুরো ব্লার করে দিচ্ছে, ঠিক আছে। এবার আমি পয়েন্টটা দেখাচ্ছি, পয়েন্টটা আমি জাস্ট অ্যাড করবো, ঠিক আছে। পয়েন্ট অ্যাড করার পর দেখো এখানে কিন্তু এইভাবে ব্লার করে দেখতে পাচ্ছ, খেয়াল করো বন্ধুরা, এটা কিন্তু একটু মানে ছাপটা টাইপের ব্লার করো, ঠিক আছে। এইভাবে তোমরা তোমাদের যে কোনো অংশ তোমরা ব্লার করতে পারো, তোমরা চাইলে ব্লারটাকে এইভাবে তোমরা টেনে ছোটো বড়ো করতে পারো, তোমরা যদি চাও তোমরা যে কোনো স্ক্রিনশট বা যে কোনো ফটোর ওপর করবে তাও তোমরা করতে পারো। এইভাবে তোমরা আস্তে আস্তে এইভাবে তোমরা সরিয়ে নেবে, সরিয়ে জাস্ট এইভাবে টেনে ছোটো বড়ো করে ব্লারটা করে নেবে, ওকে। তোমাদের মোটামুটি বেসিক ধারণা আমি দিয়ে দিলাম। এবার যদি তোমরা যদি চাও তোমরা নিজের হ্যান্ড রাইটিং করবে, তোমরা কিছু লিখবে, সেটা কীভাবে লিখবে, লেখার জন্য তোমরা এখানে লেয়ার প্রেস করবে, তোমাদের সমস্ত কাজ লেয়ারের উপরেই হয়, ঠিক আছে। এবার লেয়ার প্রেস করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ হ্যান্ড রাইটিং, তোমরা এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করে তোমরা এখান থেকে তোমরা কালার সিলেক্ট করতে পারো, তোমরা যে কোনো কালারে রাইটিং করতে পারো। তো আমি এখানে ইয়েলো কালার সিলেক্ট করলাম, ওকে। ইয়েলো কালার সিলেক্ট করার পর তোমরা এখানে পেন সাইজ তোমরা সিলেক্ট করে নেবে, তোমরা ছোটো বড়ো, ঠিক আছে, কীরকম চাও সেরকম করতে পারো। তারপরে এখানে দেখতে পাচ্ছ পেন, তোমরা চাইলে কিন্তু পেনের অপশন আছে, তোমরা চাইলে বক্স করতে পারো, তোমরা চাইলে তীর চিহ্ন এরকম করতে পারো, ঠিক আছে। তো আমি এখানে পেন অপশন করলাম, করার পর এখানে জাস্ট আমি এখানে লিখবো, ঠিক আছে। দেখো জাস্ট আমি এখানে লিখলাম যে এ, দেখলে আমি কিন্তু এইভাবে আস্তে আস্তে লিখে দিলাম। তোমরা চাইলে কিন্তু তোমাদের নাম যে কোনো জিনিস তোমরা এখান থেকে লিখতে পারো। তো আমি এখানে দেখতে পাচ্ছি লিখলাম আর, এখানে দেখো আমি লিখলাম পি, এইভাবে তোমরা তোমাদের ইচ্ছে মতন লিখবে, ওকে। এবার তুমি যদি চাও এই লেখাটা তোমরা ডিলিট করবে, কীভাবে ডিলিট করবে তার জন্য সিম্পলি তোমরা এখানটায় এই লেয়ারের উপর প্রেস করবে, ওকে। লেয়ারের উপর প্রেস করার পর তোমরা এখানে দেখছো ডিলিটের অপশন, এখানে তোমরা ডিলিট করে দেবে। এই ডিলিটের অপশনে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে, ওকে। এইভাবে তোমরা ডিলিট করে নেবে। এবার ধরে নাও তোমরা এখানে ভয়েস ওভার করবে, ভয়েস ওভার করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ রেকর্ডে ক্লিক করবে, রেকর্ডে ক্লিক করে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ স্টার্ট, এখানে তোমরা স্টার্ট করে দিলে কিন্তু তোমাদের ভয়েস এখানে অ্যাড হবে। তো আমি এখানে স্টার্ট করে দিচ্ছি, দেখো স্টার্ট করলাম, দেখো আমাদের কিন্তু এখানে ভয়েস স্টার্ট হয়ে গেছে। এইভাবে তোমরা ভয়েস রেকর্ডিং করতে পারো, ওকে। তোমরা চাইলে কিন্তু স্টপ করে দিয়ে তোমাদের ভয়েস রেকর্ডিং অফ করতে পারো। এবার তোমরা চাইলে এই ভয়েসটাকে তোমরা সাউন্ড কমিয়ে বাড়িয়ে নিতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ মিক্সচারের উপর ক্লিক করবো, মিক্সচারে ক্লিক করবো, এখানে দেখতে পাচ্ছ 100%। তো এটাকে তোমরা চাইলে সাউন্ড বাড়িয়ে নিতে পারো, তোমরা চাইলে সাউন্ডটাকে কমিয়ে নিতে পারো, তোমাদের সেটা ইউজ করতে পারো, ওকে। তোমরা চাইলে তোমাদের ভয়েসটাকেও কিন্তু কাট করতে পারবে, ঠিক আছে। তোমরা ধরে নাও কোনো জায়গায় তুমি কথা বলো না, সেখানে তুমি কীভাবে কাট করবে তার জন্য তুমি সেই জায়গাটা বেছে নেবে, বেছে নেওয়ার পরে কিন্তু টিম অ্যান্ড স্পিড এখানটা ক্লিক করবে, এখানে ক্লিক করে এখান থেকে তোমরা স্প্লিট করবে, ওকে। স্প্লিট করে দিলে আবার তোমরা এখানে স্পিড করে নেবে, ওকে। দেখো এখানে স্পিড করলাম, এখানে 3টে ভাগে ভাগ হলো। এবার তোমরা মাঝের পার্টটা তুমি কিছু বলো না, সেখানে তুমি ডিলিট করবে, ওকে। তার জন্য এখানে ডিলিট অপশন, এখানে তোমরা ক্লিক করে ডিলিট করে নিতে পারবে, ওকে। ধরে নাও তুমি কোনো সং তোমার গ্যালারি থেকে এখানে অ্যাড করবে, সেটা কীভাবে করবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবে, সেটা কীভাবে করবে তার জন্য তুমি দেখতে পাচ্ছ অডিওতে প্রেস করবে। দেখো এখানে কিন্তু প্রচুর অডিও চলে এসছে, এখান থেকে তোমরা যেটা খুশি ইউজ করতে পারো। তো তোমাদের দেখানোর জন্য আমি এখান থেকে যে কোনো একটা অ্যাড করে দেখাচ্ছি। জাস্ট আমি এই অডিওটা প্রেস করবো, ঠিক আছে। অডিওটা প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছ, দেখো তোমরা এখানে দেখতে প্লাস অপশনে তোমরা ক্লিক করবে, তোমাদের অডিও কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তোমরা চাইলে তোমাদের অডিওর যে সাউন্ড সেটা তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তার জন্য কী করবে, তোমরা এই লেয়ারের উপর প্রেস করবে, মানে অডিওর উপর প্রেস করবে, করার পর এখানে দেখতে মিক্সচারে ক্লিক করবে, মিক্সচারে ক্লিক করে তোমরা এখান থেকে 100% তোমরা কমিয়ে বাড়িয়ে তোমাদের ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নেবে, ওকে। তো বন্ধুরা আমাদের ভিডিও মোটামুটি এডিট করা কমপ্লিট। এবার আমরা ভিডিওটাকে সেভ করব। সেভ করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা অপশন, এখানে তোমরা ক্লিক করবে, এখানে ক্লিক করলে তোমাদের কিন্তু যে ফ্রেম রেট সেখানে কিন্তু সেট হবে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো বিট রেট তোমাদের ইচ্ছে মতন তোমরা এখান থেকে বিট রেট সিলেক্ট করে নেবে। তারপর এখানে তোমরা রেজুলেশন তোমরা এখান থেকে ফুল এইচডি রাখবে, ঠিক আছে। তারপর তোমরা এখানে দেখো ফ্রেম রেট তোমরা এখান থেকে 60 রাখতে পারো অথবা 30 রাখতে পারো, যেটা তোমাদের পছন্দ তোমরা সেটা এখানে রাখবে, ওকে। রাখার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো সেভ অ্যাজ ভিডিও, এখানটা আমরা ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তো বন্ধু এবার আমি তোমাদেরকে বলবো কীভাবে এই ওয়াটারমার্ক মাত্র 1 ক্লিকে রিমুভ করতে পারবে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়াটারমার্ক চলে এসেছে, দেখো এখানে লেখা আছে, দেখো কাইনমাস্টার, এটা কিন্তু একটা ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্ক যদি তুমি আপলোড করো ইউটিউবে তাহলে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসতে পারে, ঠিক আছে। সেজন্য কিন্তু তুমি কখনোই তোমার ভিডিওতে এই ওয়াটারমার্ক রাখবে না, ওকে। তো এবার এই ওয়াটারমার্ক তোমরা কীভাবে রিমুভ করবে তার জন্য তোমরা চলে যাবে টেলিগ্রামে, সেখানে আমি কাইনমাস্টারের লিঙ্ক দিয়ে রেখেছি, সেই কাইনমাস্টার তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তাহলে ডাউনলোড করার পর তোমরা দেখবে সেই কাইনমাস্টারের মধ্যে কোনো ওয়াটারমার্ক নেই। তোমাদের বোঝাতে পারলাম, তোমরা সিম্পলি টেলিগ্রামে চলে যাবে, সেখান থেকে তোমরা কাইনমাস্টার ডাউনলোড করে নেবে, সেই কাইনমাস্টারের মধ্যে কোনো ওয়াটারমার্ক থাকবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা সবাই কিন্তু ভিডিও এডিটিং করা একদম শিখে গেলে। আমি তোমাদের ইজিলি শিখে দিলাম কীভাবে ভিডিও এডিটিং করতে হয়, তোমাদের একদম বেসিক ধারণা দিয়ে দিলাম, তোমরা লাইফ টাইম ভিডিও এডিটিং করতে পারবে, ঠিক আছে। তো বন্ধু যদি ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে পরবর্তী ভিডিও সবাই তোমরা দেখতে পারো। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ভিডিও, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।